Write a newspaper report within 100 words about a recent train accident on the basis of the following points 10. নিচে কিছু পয়েন্টস দেওয়া হয়েছে, সে পয়েন্টসগুলোকে ভিত্তি করে সাম্প্রতিক ঘটে যাওয়া একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সম্পর্কে নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে। 100 শব্দে 10 নম্বর আছে। এখানে বলে রাখি তোমাদেরকে আমি 120 শব্দের রিপোর্টটি লিখতে চলেছি, কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ, হিন্টস দেখে দেখে লিখবো, তোমরা ফলো করো, তোমরাও শিখতে পারবে। আর এই রিপোর্টটি ক্লাস 9 এবং 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নিচে পয়েন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো। ডেট 2 জুন 2023, 2023 সালের জুন মাসের 2 তারিখে ঘটনা ঘটেছে। প্লেস কোথায় ঘটেছে? নিয়ার জয়পুর কেওনঝাড় রোড, ওড়িশা। উড়িষ্যার একটা জায়গা আছে জয়পুর কেওনঝাড় রোডেতে এই দুর্ঘটনা ঘটেছে। টাইম কটা? অ্যারাউন্ড 7 PM, সন্ধ্যা 7টা নাগাদ ঘটেছে। ইনভলভ ট্রেনস, ওই দুর্ঘটনায় কটা ট্রেন জড়িত ছিল? 3 ট্রেনস, 3টে ট্রেন। আর গুডস ট্রেন, একটা মালবাহী ট্রেন। 12841 করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস, করমণ্ডল ট্রেন। অ্যান্ড 12864 বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এই 3টে ট্রেন জড়িত ছিল। ইনসিডেন্ট, কী ঘটনা ঘটেছে? ডিরেলমেন্ট, লাইনচ্যুত হয়ে গেছে। ডাবল কলিশন, দুবার বা ডবল সংঘর্ষ হয়। করমণ্ডল এক্সপ্রেস এন্টার দ্য পাসিং লুপ, করমণ্ডল এক্সপ্রেস পাশের মানে যে লাইনে তা যাওয়ার কথা ছিল সেই লাইনে না গিয়ে পাশের লুপ লাইনে প্রবেশ করেছিল। হিট দ্য স্ট্যান্ডিং গুডস ট্রেন, এবং লুপ লাইনে একটা মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল, সেটাকে ধাক্কা মেরে দেয়। 21 কোচেস ডিরেলড, 21টা কামরা বিচ্ছিন্ন হয়ে যায়। 3 কোচেস লে অন দ্য সাইড রেলস, এবং পাশের আরেকটি রেলের লাইনে 3টে কামরা পড়ে যায়। অ্যান্ড হিট বাই দ্য আদার ট্রেন, এবং যে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসটা ছিল ওই 3টে কামরাকে ধাক্কা মারে। কজ, কারণ কি? চেঞ্জ ইন ইলেকট্রনিক ইন্টারলকিং ফ্রম সিগন্যালিং এরর, এবং সিগন্যাল চেঞ্জ করতে যে একটা কিছু ফল্ট হয়, তার ফলে এই দুর্ঘটনাটা ঘটে। ক্যাজুয়ালিটিস 296 ডেথ, 296 জন মারা যায়। মোর দ্যান 1200 ইনজুয়ার্ড, 1200 বেশি আহত হয়। অ্যাকশন টেকেন, কী ব্যবস্থা নেওয়া হয়েছে? মোর দ্যান 15 ফায়ার রেস্কিউ টিম, 15টা ফায়ার রেস্কিউ টিমকে পাঠানো হয়। 100 ডক্টর, 100টা ডাক্তার পাঠানো হয়। 200 পুলিশ, 200টা পুলিশ পাঠানো হয়। 200 অ্যাম্বুলেন্স সেন্ট, এবং 200টা অ্যাম্বুলেন্স পাঠানো হয়। রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন, এবং রেস্কিউ অপারেশন কীভাবে করা হয়? কাট ওপেন দ্য কোচেস, সেই কোচগুলোকে কেটে কেটে বার করা হয়। টুক আউট দ্য ডেড, সেই মৃত বডিগুলোকে বার করা হয়। অ্যান্ড ইনজিওর্ড, আহতগুলোকে বার করা হয়। প্যাসেঞ্জার আহত যাত্রীগুলোকে বার করা হয়। সেন্ড টু দ্য হসপিটাল, এবং তাদেরকে হসপিটালে পাঠানো হয়। এই এত বড় হিন্টস দেওয়া আছে, তার মধ্যে এনাফ লেখা যাবে। প্রথমেই বলে রাখি, প্রথমে একটা টাইটেল দেবে তোমরা, যেহেতু রিপোর্ট আমি দিয়েছি উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, তাহলে তখন লিখবে ম্যাসিভ, MASSIV, ম্যাসিভ ট্রেন ডিজাস্টার, TRAIN, ট্রেন ডিজাস্টার, DISASTER, ডিজাস্টার ইন ওডিশা, ODISHA, ওডিশা। ছোট হাইফেন বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার, REPORTER, বাই স্টাফ রিপোর্টার। এরপরে বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকে জায়গার নাম দিবে, উড়িষ্যা দিবে, যেহেতু উড়িষ্যা দেওয়াই আছে এখানে, ওড়িশা, কমা, আর যেদিনকে তুমি লিখছো সেদিনের ডেট দেবে। আজকে আমি লিখছি, আজকে জুলাই 14 তারিখ, তাহলে জুলাই 14, কমা দিয়ে 2025, তারপর কোলন চিহ্ন দিয়ে পুরো ব্যাপারটা ভালো করে বলতে শুরু করবে। টাইটেল দিয়েছি আমি এখানে, উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ম্যাসিভ ট্রেন ডিজাস্টার ইন ওড়িশা বাই স্টাফ রিপোর্টার। ঠিকানা দিয়েছি, এবং আজকে লিখছি, আজকের ডেটটা দিয়েছি। কোলন চিহ্ন অবশ্যই দিতে হবে, কোলন চিহ্ন পর থেকে হিন্টস অনুযায়ী তুমি লিখবে। তো প্রথম হিন্টস ছিল ডেট 2 জুন 2023, প্লেস নিয়ার জয়পুর কেওনঝাড় রোড, ওড়িশা। 2023 সালের 2রা জুন উড়িষ্যার জয়পুর কেওনঝাড় রোডের কাছে একটি বিশাল ট্রেন দুর্ঘটনা ঘটে। তো কিছুই নয়, লিখছি, ভালো করে শোনো। একটি ট্রেন দুর্ঘটনা ঘটে, একটি বিশাল, তাহলে হিউজ ট্রেন অ্যাক্সিডেন্ট, ACCIDENT, অ্যাক্সিডেন্ট টুক প্লেস, ঘটে, টুক প্লেস, PLAC, টুক প্লেস, ঘটে। নিয়ার, NEAR, নিয়ার, সব কটা স্পেলিং দেখে দেখে লিখবে, বইতে দেওয়া আছে। নিয়ার জয়পুর, JAIPUR, জয়পুর, কেওনঝাড়,
কেওন ঝাড় JHAR কেওনঝাড় রোড ROAD রোড কমা ওডিশা ODISHA ওডিশা কবে ঘটে অন 2 জুন কমা 2023 স্টপ। 2023 সালে 2 জুন উড়িষ্যার জয়পুর কেওনঝাড় রোডের কাছে একটি বিশাল ট্রেন দুর্ঘটনা ঘটে। তাহলে হিউজ ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস ঘটে নিয়ার জয়পুর কেওনঝাড় রোড ওডিশা অন 2 জুন 2023। নেক্সট পয়েন্ট, টাইম অ্যারাউন্ড 7 PM। এই দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা 7টার দিকে। তাহলে এই দুর্ঘটনা দ্য মিস হ্যাপ হ্যাপ দ্য মিস হ্যাপেন্ড HAPPENED হ্যাপেন ঘটে অ্যারাউন্ড অ্যারাউন্ড 7 PM 7টার দিকে সন্ধ্যেবেলা স্টপ। তাহলে এই দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যে 7টার দিকে। দ্য মিস হ্যাপেন্ড অ্যারাউন্ড 7 PM। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, অনেকটা পয়েন্ট আমি একসাথে দিয়েছি। ইনভলভ ট্রেনস 3 ট্রেনস আর গুডস ট্রেন 12841 করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস অ্যান্ড 12864 বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। 3টি ট্রেন দুর্ঘটনার সাথে জড়িত ছিল। 3টি ট্রেন মানে 3 ট্রেনস THREE ট্রেনস TRAINS 3 ট্রেনস ওয়ার WERE ইনভলভড INVOLVED স্টপ। 3টি ট্রেন দুর্ঘটনার সাথে জড়িত ছিল। 3 ট্রেনস ওয়ার ইনভলভড। নেক্সট পয়েন্ট, ইনসিডেন্ট কি ঘটনা ঘটেছিল? ডিরেলমেন্ট, ডাবল কলিশন, করমন্ডল এক্সপ্রেস এন্টার দ্য পাসিং লুপ লাইন, হিট দ্য স্ট্যান্ডিং গুডস ট্রেন। করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস ভুল ট্র্যাকে প্রবেশ করার পর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। ভালো করে দেখে নাও, অনেক বড় লেখা হবে, আমি একবার বাংলাটা পড়ে দিচ্ছি। করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস ভুল ট্র্যাকে প্রবেশ করার পর দাঁড়িয়ে থাকা মালগাড়ি ট্রেনকে ধাক্কা দেয়। তাহলে এটা এভাবে লিখবে সেন্টেন্সটা, দ্য করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস, দ্যাট ইজ দ্য করমন্ডল করমন্ডল MANDEL দ্য করমন্ডল সুপারফাস্ট SUPERFAST সুপারফাস্ট এক্সপ্রেস EXPRESS এক্সপ্রেস হিট HIT হিট আঘাত করে A স্ট্যান্ডিং STANDING স্ট্যান্ডিং গুডস ট্রেন GOODS গুডস ট্রেন মালবাহী একটি ট্রেনকে আঘাত করে। আফটার AFTER আফটার এন্টারিং প্রবেশ করার পর, আফটার এন্টারিং ENTERING আফটার এন্টারিং দ্য রং WRONG রং ট্র্যাক TRACK স্টপ। তাহলে কেসটা কি হলো? দ্য করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস হিট আঘাত করে আর স্ট্যান্ডিং গুডস ট্রেন এটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে আফটার এন্টারিং দ্য রং ট্র্যাক সে ভুল ট্র্যাকেতে প্রবেশ করার পরে। নেক্সট পয়েন্ট, 21 কোচেস ডিরেলড ধাক্কার ফলে 21টি কোচ লাইনচ্যুত হয়। ধাক্কার ফলে 21টি কোচ লাইনচ্যুত হয়, তার ইংলিশটা ডিউ টু দ্য ইম্প্যাক্ট, এর আঘাতের ফলে ডিউ টু দ্য ইম্প্যাক্ট IMPACT ডিউ টু ইম্প্যাক্ট এর প্রভাবে 21 কোচেস COACHES 21 কোচেস ডিরেলড DERAILED স্টপ। ধাক্কার ফলে 21টি কোচ লাইনচ্যুত হয়, ডিউ টু দ্য ইম্প্যাক্ট 21 কোচেস ডিরেলড 21টা কোচ ডিরেলড হয়ে যায়। নেক্সট হিন্ট, 3 কোচেস লে অন দ্য সাইড রেলস অ্যান্ড হিট বাই দ্য আদার ট্রেন। 3টি কোচ কাছের ট্র্যাকে পড়ে যায় এবং বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসের সাথে ধাক্কা খায়। তাহলে 3টি কোচ পড়ে যায়, 3 কোচেস, ভালো করে শুনে নাও, 3টি কোচ কাছের ট্র্যাকে পড়ে যায় এবং বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসের সাথে ধাক্কা খায়। ঠিক আছে তো, দেখে নিচ্ছ। এবার আমি লিখছি সেন্টেন্সটা, ভালো করে শোনো।
তাহলে 3টি কোচ, এইভাবে সেন্টেন্সটা লিখব, 3 কোচেস, 3টে কোচ, 3 কোচেস, THREE 3 কোচেস, COACHES 3 কোচেস ফেল পড়ে যায়, ফেল পড়ে যায় অন দ্য নিয়ার বাই NEARBY নিয়ার বাই ট্র্যাক TRACK নিয়ার বাই ট্র্যাকে পড়ে যায়। অ্যান্ড ধাক্কা খায়, অ্যান্ড ওয়ার স্ট্রাক STRUCK অ্যান্ড ওয়ার স্ট্রাক ধাক্কা খায় বাই দ্য বেঙ্গালুরু বেঙ্গালুরু LURU বেঙ্গালুরু হাওড়া HOWRAH হাওড়া এক্সপ্রেস EXPRESS স্টপ। 3 কোচেস ফেল অন দ্য নিয়ার বাই ট্র্যাক, পাশের ট্র্যাকে 3টে কোচ পড়ে যায়, অ্যান্ড ওয়ার স্ট্রাক আর আঘাত খায় বাই দ্য বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস এবং বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। নেক্সট কজ, চেঞ্জ ইন ইলেকট্রনিক ইন্টারলকিং সিগন্যালিং এরর। ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের সিগন্যালিং ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। তাহলে এই দুর্ঘটনা ঘটে, তাহলে কি ইংলিশে লিখবে? এই দুর্ঘটনা মানে দ্য কজ, এভাবে সেন্টেন্সটা লিখছি আমি, কারণটা ছিল দ্য কজ দ্য কজ CAUS দ্য কজ কারণটা ওয়াজ ছিল এ সিগনালিং SIG সিগনালিং NALLING দ্য কজ ওয়াজ আ সিগনালিং এরর ERROR এরর ইন ইলেকট্রনিক ELEC ইলেকট্রনিক TRONIC ইলেকট্রনিক ইন্টারলকিং INTER ইন্টারলকিং LOCKING স্টপ। ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের সিগন্যালিং ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। দ্য কজ ওয়াজ আ সিগন্যালিং এরর, সিগন্যালের ফল্ট ছিল ইন ইলেকট্রনিক ইন্টারলকিং। নেক্সট পয়েন্ট, ক্যাজুয়ালিটিস 296 ডেথ, মোর দ্যান 1200 ইনজিওর্ড। এই দুর্ঘটনায় 296 জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। তাহলে এই দুর্ঘটনায় হারায়, তাহলে দ্য ডিজাস্টার DISASTER দ্য ডিজাস্টার কেড়ে নেয়, মানে ক্লেমড CLAIMED ক্লেমড কেড়ে নেয় 296 লাইভস LIVES স্টপ। এই দুর্ঘটনায় 296 জনের বেশি মানুষ প্রাণ হারায়, তার দ্য ডিজাস্টার ক্লেমড 296 লাইভস। নেক্সট সেন্টেন্স, 1200 জনেরও বেশি মানুষ আহত হয়। তাহলে এর চেয়ে বেশি মানুষ, তাহলে মোর দ্যান 1200 পিপল, মোর দ্যান 1200 মানে 1200 পিউপিল পিউপিল ওয়ার ইনজুর্ড তারা আহত হয় INJURED স্টপ। 1200 জনেরও বেশি মানুষ আহত হয়, মোর দ্যান 1200 পিউপিল ওয়ার ইনজিওর্ড আহত হয়। নেক্সট, অ্যাকশন টেকেন মোর দ্যান 15 ফায়ার রেস্কিউ টিমস, 100 ডক্টরস, 200 পুলিশ, 200 অ্যাম্বুলেন্স সেন্ট। 15 জনেরও বেশি অগ্নি নির্বাপক দল, 100 জন ডাক্তার, 200 জন পুলিশ এবং 200 অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। এইগুলো সব ঘটনাস্থলে পৌঁছায়, ঠিক আছে? তো তাহলে এটা আমি তুলে দিচ্ছি, তোমরা মনে রাখবে। তাহলে কী কী পাঠায়, পৌঁছায় কী? ওভার মানে 15টা দমকল ইঞ্জিন, তাহলে ওভার 15 ফায়ার রেস্কিউ টিম, 15 ফায়ার রেস্কিউ RESCUE রেস্কিউ টিমস TEAMS টিমস, ওভার 15 ফায়ার রেস্কিউ টিমস, 100 ডক্টরস DOCTORS 100 ডক্টরস, 200 পুলিশ, 200 POLIC 200 পুলিশ, 200টা পুলিশ, অ্যান্ড 200 অ্যাম্বুলেন্স AMBULANCES
and 200 ambulances reached the spot. REACHD reached the spot. SPOT stop. Over 15 ফায়ার রেস্কিউ টিমস, 15টা বেশি ফায়ার রেস্কিউ দল, 100 ডক্টর, 100টা ডক্টর, 200টা পুলিশ এবং 200টা অ্যাম্বুলেন্স রিচ দ্য স্পট, সেই ঘটনাস্থলে পৌঁছায়। নেক্সট পয়েন্ট, রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন কাট ওপেন দ্য কোচেস। উদ্ধারকারী দল কোচগুলি কেটে ফেলে। উদ্ধারকারী দল কোচগুলি কেটে ফেলে, তার মানে উদ্ধারকারী দল মানে কি? দ্য রেস্কিউ টিমস, দ্য রেস্কিউ RESCU রেস্কিউ টিমস, TEAMS টিমস কেটে ফেলে, কাট CUT কাট, ওপেন দ্য দ্য কোচেস COACHES স্টপ। উদ্ধারকারী দল কোচগুলি কেটে ফেলে, দ্য রেস্কিউ টিমস কাট ওপেন দ্য কোচেস। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, লাস্ট পয়েন্ট, টুক আউট ডেড অ্যান্ড ইনজিওর্ড প্যাসেঞ্জার্স সেন্ট টু দ্য হসপিটালস। আহত এবং মৃতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের নিয়ে যাওয়া হয় এবং যারা নিহত তাদেরকেও নিয়ে যাওয়া হয়। দ্য ইনজিওর্ড INJURED, দ্য ইনজিওর্ড অ্যান্ড injured and the dead 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 passengers বা ডেড ওয়ার, শুধু ওয়ার লিখে দেবে, ডেড ওয়ার টেকেন নিয়ে যাওয়া হয় টু হসপিটালস HOSPITALS হসপিটালস কুইকলি মানে তাড়াতাড়ি QICKLY, এটাই লাস্ট সেন্টেন্স। আহত এবং মৃতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্য ইনজিওর্ড অ্যান্ড দ্য ডেড ওয়ার টেকেন টু হসপিটালস কুইকলি, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়।